নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারা রসিক ও কারাপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এখানে আমাদের ছ ওস্তাদ গণেশরাম মাহাতো আর আমাদের জিসিপি ইঞ্জিন হারাধন মাহাতো রয়েছে। তো এখানে হেডকাহানের আসরের সম্পূর্ণ বিবরণ তুলে ধরা হবে, যতক্ষণ লড়াই চললো বা যতগুলো হলো। তো এই আসরে হারাধনদা আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে, তাতে ইনার কারা লড়াই পার হলো কি না হলো সেটাও তুলে ধরা হবে। তো সরাসরি এখানে আমাদের যে হারাধনদা রয়েছে ওনার কাছ থেকে জানবো। তারপরে এইখানে আমাদের তিন সুনামধন্য রসিক বা এক ওস্তাদ রয়েছে। এবার পুরোপুরি বিস্তারিত ব্যাপারটা তুলে ধরা হচ্ছে, সেটা প্রথমে হারাধনদার কাছ থেকে জানবো। ওনার এই আসরে প্রতিদ্বন্দ্বী করে আসার পর এখন কারা লড়িল কি না লড়িল, আর এক নাম্বার যে লড়াইগুলো পার হইলো সেগুলোর ব্যাপারও তুলে ধরা হবে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। হারাধন মাহাতো, গ্রাম হারাসালডি, পৌরসভা বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাই হোক, কালকে একবার জিজ্ঞাসা করেছি, আবার পুনরায় জিজ্ঞাসা করলাম, হয়তো নতুন কাস্টমার যদি আছে তারা দেখবে বা শুনবে বা জানবে। তো বর্তমানে এখানে রোদ, মানে আজ মৌসুমটা কিরকম? ঘুমাটে, রোদটা কম লাগে, ঘুমাটটা বেশি লাগছে। ঘুমাটে, আর নদী হেঁটার হালকা হাওয়া আসছে, কিন্তু কাম হচ্ছে না, রোদের তেজটাই। তো বর্তমানে এখানে কত কারা লড়াই পার হইল? মোটামুটি গোটা চাইরেক হলেও মনে আছে। চারটে হয়ে গেল। তা আপনারটা হয়েছে? আমারটা প্রথম, সর্বপ্রথম উদ্বোধনী। তো কি হলো? মানে লড়াই হয়েছিল তো পাইলো না আর কি, হারে গেল। হার জিত তো আছে, হার জিত আছে। লাগালে হারিবে না, কোশিশ করলো, দেখছে নাই পাচ্ছে তখন আর কি ছাড়িয়ে নিল। তা কতক্ষণ লড়াই হলো? মোটামুটি 3-4 মিনিট। 3-4 মিনিটে ফয়সালা দিয়ে দিল। মানে হয়তো ইসের অসুবিধা হতেছিল, মানে নরম মাটি আমাদের একটু খেলতে অসুবিধা হয় আমাদের সাইডের কারণ আমাদের শক্ত মাটি খেলে হেঁচকে, আর নরম মাটি পা অল্প কিছু হলেই মনে হয় যেমন কেউ টানছে কি হচ্ছে, ডর হয়ে যায়। তো যাই হোক, মার কতটা কি হয়েছে? মায়ের মন নাই। মার হয়নি না, 2-3 মিনিট আর কি মারি মন মার নেই। আচ্ছা আচ্ছা। তো আপনার তো আমরা সবাই জানি লড়াইয়ের মানে হয়ে গেছে অলরেডি, প্রস্তুতি কেমন নিচ্ছে আপনার কাছে? প্রস্তুতি হালকা কাড়া, মোটামুটি প্রস্তুতি ধরনের মোটামুটি। তো যাই হোক, এখানে একটু আসলে মানে এক নাম্বারটা বাদ দিয়ে অন্যগুলো একটু বিবরণগুলো একটু জানালে ভালো হয়েছে। এক নাম্বারটা গৌতমদার কাছ থেকে জানবো। লড়াই মোটামুটি ঠিকই এলো, টুকুটুকু লাগলো তো মনে হচ্ছে একটা হারানো কমিটি একটা এখনো হারিও না। তো এখানে একটা যে তাড়নি দিল, মানে নদীটাই প্রায় 1 কিলোমিটার তাড়লো। হ্যাঁ, আমরা ঢাড়াইছিলি তো না, মানে এই আসরের এমন কোনো লোক নাই যে কারাটাকে ঠেঙাই নেই। হ্যাঁ, এটা দ্বিতীয় গোল কি দিবে? সুনীল সিং এর ভাই বটে। হ্যাঁ, এটা সুনীল সিং এর ভাই, যত ঢাড়া তততে শেষে আরো 1 লক্ষ মানুষকেও মারে এই করে দিল, মানে আগে দেখলে ঠেলে। মানে মার বলতে কি ওটা কি, মানে পায়রান যাতে ছিল বুঝবার জন্য গাটার পিঠে লাগিয়ে হয়ে গেল, পড়ে গেল যে হয়তো লোকটা। তারপর উঠে নি, আর কি লোকটা ঠেঙ্গা আছে, বলছে আমাকে পেলাবি, বলছে পিয়া ধরক দিল ভাই ঠেঙ্গাই লোকটাই, কিন্তু না, তো কারাই করলো না। তবে সর্বশেষ লড়াই কোনটা দেখতে পারেন? ওই তাড়া লড়াইটাই। ওই তাড়াটাই মানে কমিটির লোকও যা ইচ্ছা তাই ছিঁচেছে, বাইরের লোকও যা ইচ্ছা তাই ছিঁচেছে, মানে কেউ বাকি নেই। যারা হাতের কসকসি ছিল সেই মেটাইছে। আচ্ছা, তাহলে এবার গৌতমদার কাছ থেকে জানবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল, লোকে দেখতে ভিডিও নেই। তো গৌতমদা নমস্কার। নমস্কার। একটু পরিচয় আপনার? আমার নাম গৌতম কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে মানে আপনাদের বাড়ি থেকে পাশেই ওটা থাকে? হ্যাঁ, একদম পাশেই। আচ্ছা আচ্ছা। তো রোদের তাপে চশমা লাগা থাকে, মানে কি এত মানে রোদটা অনেক লাগছে রে ভাই। আচ্ছা, অনেক লাগছে, পুরা রোদ লাগছে। আচ্ছা, তো এখানে রেজাল্ট কি হইলো? 1 নম্বরের রেজাল্ট 1 নম্বরটা তো লড়াই হইলো নাই, হয়নি না কোনো, মানে সেরকম হারাধনটাই হইলো 2-3 মিনিটের মতো। বাকি তো লড়াই নাই। একটা কাড়া তো স্পিডে আছে, নদীতে তাড়াটা প্রায় তাড়িয়েছে। হ্যাঁ, নদীটা 1 কিলোমিটার আপে তাড়িয়েছে, আর নদীটা 1 কিলোমিটার তাড়া মানে বুঝতে পারছেন মানে এটা 10 কিলোমিটার ধরে নিতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করা আছে বলে ভালো যাতে। ও তো যাচ্ছে ঠিকই, কিন্তু গায়ের কাড়াটা তো যাচ্ছে, বাইরেটা তো পাচ্ছে না, জিপ বাইরে হয়ে গেছে, আর উপরটা উঠে নি আর পালাতে পারছে না। কি করে পারবে? আমিও কাড়াটাকে দমে ঠেঙাইছি, আর আমাকে যেমন মই দিয়ার মতন ঘোষাড়িয়ে নিয়ে যাচ্ছে ভাই, আমিও নেজটা ধরেই রেখেছি, ঠেঙ্গাতে তো আগে দিকে যেতে লাগছি না, কাড়া তো ঠেঙ্গাতে হোক ভাই, কিন্তু আমি তো নেজটা ধরে টাইনে রেখেছি, আমি তো ঠেঙ্গাতে পারছি না আগে দিকে। তাহলে যত লোক আছে যে ভাই, আমি তো দেখছি না, দমে লোকে ধড়াক দিচ্ছে, যে কিনছে কিনছে কাড়াটাকে। না সবাই ঠেঙাইছে। তবে আমার মন বলছে কাড়াটা এরকম মার খেলে কাড়া ধমকিয়ে যায় না, গোলকিটির পর হয়ে যাবে দ্বিতীয় গোলকিটি। মানে এখানে তাহলে সুনীল সিং এর ভাই বটে নাকি? ভাইয়ের মতো। তো সিংটা হাসরি হইলে আর মেঢি দিয়ে আগে দিয়ে ঘুরলো, বাগনকি টাইপ হইলো, তবে কিন্তু প্রেসারও না, বিশাল প্রেসার। ওইখানে যাই জলটাই বস করাইলো, তবে যাই শান্তি হইলো। তো লোকে আবার ঠেঙায় ওটা যে জলা বস করে দেবো না, তবে যে লোকের কাড়াকে মারতে দিবে, ওইখানে আবার 2 নম্বর কাড়াটা ওই গড়াটাই বাঁধা ছিল। নদীটা নিচটাই বসে আছে, কাড়াটার উপরটাই বাঁধা ছিল।
মানে উঠে গেলে আর বিপদ হয়ে যেত একটু জন্য। হয়তো হয়তো। তো আপনার এখানে কেমন লাগলো, আসছে পোষাইলে না পোষাইলে না? আজকে ভাই এই যেটা কাড়া লড়াই দেখলি এটাই সেরকম কিছু মানে হইলো না। মানে 5 টাকার তো তেল ভরে আসিয়েছে, হ্যাঁ হ্যাঁ 5 টাকা ভরে 2 টাকা উঠল না। উঠুক আর না উঠুক আমরা কাছে যাতে এই লড়াই, মানে লড়াইটি আমাদের কাজ। আচ্ছা আচ্ছা। সে লড়াই হোক আর না হোক আমরাকে পঞ্চিতে হই। তবে আশা করি এখানে হইলো না, দর্শকের একটুকু মানে নিরাশ হয়ে গেল। এবার পরবর্তী কাড়াগুলা যে লড়াই দেখে তো ভালো লাগবে সবাই। তো কি জানি কেমন কি জোর নিয়েছে, সবাই তো সকাল থেকে বলছে বাইরের কাড়াগুলা কমেই আছে কমেই আছে। এবার তারুদা আসছে আর নিতাই কাকা ওরা কি করে এবার দেখা হ্যাঁ যাক। এই লড়াইটি ওদের পরবর্তী লড়াই শুরু হবে। তাহলে আশা করি আপনার ভালো লাগলো না মনে হচ্ছে যেটা আপনি যেটা বলছেন। আমার ভালোই লাগলে আমাদের কাড়া লড়াই হোক আর না হোক আমরাকে পঞ্চিতে হবে। মুচি দিয়ে মোট কথা দর্শকদের এবার কেমন হলে কেমন। দর্শকদের মানে মন ভরলেও না, হুম। তাই তো। তা আপনার কাড়ার আমরা কবে লড়াই দেখবার? আমার কাড়া লড়াই একটা বাচ্চা আছে, ওইটা এই দাঁত ভাঙে 2 দাঁত ছিল, দেখা যাক ওকে 4 দাঁতে লাগাবো। তা বড়টা বড়টা বিকেছে ভাই। বড়টা বিকে দিই। আচ্ছা আমরা সবাই জানি যে আসেই কাড়াটা, কিন্তু না, আমরা এটা কোনো আপডেট পাই নাই না। না কাড়াটা বিকে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো এবার বড় কাড়ার সন্ধানে আছেন, তাই তো? সন্ধান অনেক দিন আছে কিন্তু পাওয়া যাবে তো না। আচ্ছা আচ্ছা। একটা গিয়েছিল ওটা কানা মতে 250 আছে, পাইকারা 50,000 টাকা বলেছিল ওকে। সে কাটাটা আমি 1,20,000 বললি, ও বলি 1,60,000 নেবো, নামটা বলছি নি। আর যাই হোক না, না ওটা বলাটা ঠিক হবে নাই, নাই তো আর দুয়ার এখন পড়ে যাবে, হ্যাঁ মানে আরো তখন ঘ্যামটা বাড়িয়ে যাবে লোকটা। ঘেম বাড়ি যাক, মানে কাটাটা অরিজিনাল যদি মানে পাইকার রেট হয় তো 50, 48। মানে সিঙ্গের কোড আছে তাহলে? তো সিঙ্গার কোডটা আছে, আচ্ছা ওইটাই। আর বাইরেও কাটাটা লাগে না, বাইরে লাগে না ওই গায়ে? গায়ে তাও আমি বলে গায়ের জন্য একটা নেব, আর আচ্ছা বাইরে তখন আলাদা দেখা হবে। তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমাদের 6 ওস্তাদ ঘনশ্যাম দা রয়েছে, তো ওনার কাছ থেকে জানবো। ঘনশ্যাম দা নমস্কার। নমস্কার। আমার চ্যানেলে প্রথমবার আজ, তো আমার চ্যানেলে শুরু করার আগে আপনাকে বলি, যেহেতু আপনি আমাদের ছৌ জগতের বা কাড়া লড়াই জগতের 2 জায়গায় আছেন, তার থেকে আপনাকে এখন ছৌ জগৎটা বাদ দিয়ে আমি কাড়া লড়াই জগতে নিয়ে আসছি। তো আপনার কাড়ার আমরা কবে লড়াই দেখবো, আর এই আসর কি আপনাদের কাড়া তারা এসেছে কি? না আমাদের হারাধনদার এসেছিল, হারাধনদার এসেছিল। আমাদের লড়াই আছে চৈতের 15 দিনে সন্তোষদার হয়েছিল। ওইখানে আপনার কাড়া বড় আছে 5 নম্বরে। কার সাথে জড়া হয়েছে? ঝাড়খণ্ড দিকের বোকারো ডিস্ট্রিক্ট। বোকারো ডিস্ট্রিক্টে হয়েছে। তাহলে এখানে আছে আপনার কেমন লাগলো লড়াই? লড়াই তো সেরকম একটা নাই হইলো, মানে ওই ইয়ার বাদে যদি হয়তো দেখা যায়। মানে এখন অবধি কতগুলো লড়িলে? এখন অবধি যাই হোক আমরা আছে 3টা পাল, 2টা 3টা পালি, 2টা 3টে পাওয়া গেছে। এক নম্বরটাও পালি কিন্তু নাই, ওটা মাথায় দিল না। 1 নম্বরটা মাথায় দিলেন, কিন্তু ফুল মৌসুম এসেছিল। আর ইয়ারা কিন্তু এসেছিল লাগবে বলে, আর ইয়ারাও কিন্তু আস্তে আস্তেই নিয়ে গেছিল, ইয়ারাও কোনো দৌড়াদৌড়ি করে না। ইয়ারও অতটা রেঞ্জ নাই, লাগিব বললে লাগতে পারছে। লাগবার ইচ্ছা দেখলে লাগতো। আর একদম সামনাসামনি হয়ে গেছিল যেহেতু। কাড়াটাকে ঠেঙ্গালে যদি দাঁড় করাইতো তো ঠেঙ্গাইলেও না, নিজে ওই বাইরের রসি গিলাইও ঠেঙ্গাইলে নাই, আর ঘরের রসি গিলাইও ঠেঙ্গাইলে নাই, কেউ ঠেঙ্গাই টেঙ্গাইলো নাই। দেখছে আস্তে আস্তে যাচ্ছে, ঝুলুক ঝুলুক যাচ্ছে, দৌড় তো নাই। তারপর যখন কাছাকাছি হইলো তখনই হইলো। তো এরপর মানে কি বাড়ি যাবেন না শেষ করে যাবেন? এখন আমাদের একটু লেট হবে, কি আমরা ঢের লোক আইছি, ঢের লোক তাও। আর এবার কোনটা রাখলে নিতে হয়, মানে 3 নম্বর। এরপর 2 নম্বরটা হলেই আমরাও পালাবো, 2 নম্বরটার অপেক্ষায় আছি। ওই ঘর যেতে যেতে 1টা 1.5টা 2টা বাজতে পারবে, 2টা হবে কে আশা করি। তা আপনি এখানে মেলা কমিটি কি বলবেন যে কেমন জোড়া নিয়েছে, আপনার কি মনে হয়? দেখো না জোড়া তো ঠিকই ছিল, এবার কালার না লাগলে ওরা কি করবে, আর সেরকম হয়তো নামও পড়ে নাই মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ তাও হতে পারে, তারপরে আমাদের তো দূরের ব্যাপার, আমরা তো আর অত ডিটেলস জানি না। আচ্ছা বুঝলে, তবে লাগলে কাটা লাগতো, আর মনে হচ্ছে অতটা নাই লড়াই হবে, হলে 1টা 2টা হয়তো হবে। ওই যদি 2 নম্বরটাকে টেকাই আর লেগে কমিটির লোক, হ্যাঁ তাহলে 10-5 মিনিট যতটুকু হোক লাগবে, কারণ অবকা কাড়া বটে, এখন পালাই নেই একদিনও, তো হিসাবে বলা আছে। আর যদি মনে করো এই খুঁটায় পুচকান দিয়ে কে নিয়ে চলে যাবে, তাহলে ওই ভয়েই হবে, ওই অ্যাক্সেলেটার মোচড়াই হবে, তাহলে লড়াই দেখা নাই হবে। তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। আর এখানে ফলাফল যা ছিল সেটা শুনলাম আমাদের এখানে 4 জনেরই। এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় জয়গ্রাম। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।